আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি দ্বিতীয় দিন গ্রামের বাড়িতে কি করছি। তো আমার আজকে যাচ্ছি হলো বাজারে, আমি আমার আম্মু আর আমার মামা। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর মানে অর্ধেক ভিডিও দেখবেন না, প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবে, আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। তো গাইস চলো আমাদের সাথে, তোমরাও চলো, আমরা কি কি বাজার করছি। আর আমার মা আছে আমার সাথে, আমার মামা আছে। তো আমাদের বাসার সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে, এর জন্য মামা সিলিন্ডারের বোতলটা নিয়েছে, দেখতেই পারতাছো। তো এখন আমরা সবাই যাব হলো ফুলতলা বাজারে। তো এখন আমরা ফুলতলা বাজারের জন্য রওনা হয়ে গেছি। তো আমাদের বাসাটা একটু ভিতরে বাড়িটা, তো এই জন্য আমরা রোডের এখানে আসছি। তো এই সিলিন্ডার বোতলটা তো আমাদের নেওয়া সম্ভব না, তাই আমরা মানে রিক্সা উঠবো। এখন রিক্সা উঠে যে চলে যাব, মামা উঠে গেছে, তো আমি আবার দ্বিতীয় রিক্সা নিব। তো চলো গাইস, তো এখন আমাদের আম্মুকে আর মামাকে উঠাই দিব। তো আম্মু আর মামা এখন এই রিক্সা দিয়ে চলে যাবে। আমিও পরবর্তীতে একটা রিক্সা পেয়ে গেছি। তো এই যে দেখো গাইস, আমাদের গ্রামের ভিউটা অনেক সুন্দর। আর এত সুন্দর আমাদের গ্রামের ভিউটা, মানে আমি এই জায়গাটা যখনই মানে যতবারই রাস্তায় মানে বাজারে যাই কিংবা আসার সময় যাওয়ার সময়, সবসময় আমার কাছে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আমার এত ভালো লাগে, মানে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। আমার এখানে মানে মনে হয় যে আমি অনেক চেয়ে থাকি। দেখো কি সুন্দর গাছপালা, তারপরে কি অনেকে গরু পালন করে। তো এগুলি আমি তোমাদের জন্য শেয়ার করেছি। অবশ্যই যারা প্রবাসী আছে তারা অবশ্যই এই ভিডিওগুলি মানে এই সিনগুলা মিস করে। তো আমি যদি তাদেরকে মানে অনুরোধ করব, তারা যদি তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো গাইস, এই যে আমরা বাজারের দিকে চলে আসছি। আর এই যে দেখো বিক্রমপুরের ঐতিহ্যবাহী হচ্ছে কাঠের ঘর। তো এই যে কাঠের ঘরগুলা দেখতেই পারতেছো। তো এখন আমরা বাজারে চলে আসছি। এই যে কি সুন্দর বিক্রমপুরের কাঠের ঘর দেখতেই পাচ্ছ। তো এখন আমরা বাজারে চলে আসছি। যে গাইস দেখতে পারতো সার্ভর, যেহেতু ওই পারে রিক্সা আর যাবে না, ওপারেই বাজার। তো মামা নেমে গেছে। প্রথমে আমরা সিলিন্ডার গ্যাসটা দিয়ে যাব দোকানে, কারণ এটা নিয়ে তো আর হাঁটা যাবে না। যে দোকানে গ্যাস মানে নিব নতুন আরেকটা, সেই দোকানে দিয়ে আরেকটা নিয়ে যাব যাওয়ার সময়। তারপরে এই যে আমরা এখন বাজারে ঢুকে গেলাম। তো অলরেডি বাজারে ঢুকে গেছি। তো এই নানা ভাইয়াটা আবার আম্মুর পরিচিত। তো আম্মুকে দেখে চিনে ফেলছে, বলতেছে যে আম্মু জিজ্ঞেস করতেছে এটাতে ফরমালিন আছে কিনা। বলতেছে এটা আমার গাছের কলা, তুই নিয়ে আম্মুকে নাতিনের মতন, মানে আম্মুর নানা হয়, আমার আঙ্কেল হয়। তো সেই হিসেবে আম্মুর সাথে দুষ্টামিও করতেছে। আর এই যে ওনাদের গাছের আতা ফল, তো আমি এখান থেকে আবার 1 কেজি আতা নিয়েছি আর 2 ফানা মানে কলা নিয়েছি, দেখতেই পারতেছো। সাথে আতা ফলও নিয়ে নিলাম। তো আমি আবার বললাম আপনি আতাগুলি সব দিয়েন তো, 1 কেজি দিয়ে দিয়েন। তো আতাগুলো একটু শক্ত ছিল, তাই আতাগুলা শক্ত ছিল, এর জন্য বললো যে রেখে খেতে পারবে, সমস্যা নাই, নষ্ট হবে না। তো আম্মু বললো যে আতাগুলি ভালো, গাছের আতা নিয়ে নে। তো আমি 1 কেজি নিলাম, বেশি নিয়ে নে, কারণ আমার বাচ্চারা আবার এটা পছন্দ করে না, এর জন্য আতাটা নেই নাই, বেশি আতা নেই নাই, কম নিয়েছি। তো আবার বেছে বেছে দিতেছি আমি, তো ওগুলাই এই আঙ্কেলটা দিল। তো আম্মু এখন আবার আসছে পান পান নিতে। আমার আম্মা হলো পান খায়। তো আমার আম্মা পান ছাড়া তার জীবনই চলে না, মানে সে কেউ আসলে পান নিতে বলে। তো আর এই বাজারে মানে সবাই আম্মুকে মানে মোটামুটি সবাই চিনে, কারণ আমার নানা ভাই যখন জীবিত ছিল, সে এই বাজারের নেতা ছিল, সভাপতি ছিল। সে মারা গেছে আজকে বিগত 6 মাস হয়ে গেছে। তো আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো এটা হচ্ছে আমার মাম্মার আরেকটা কেমন যেন চাচাতো ভাই হয়। তো তেল নিবে এখন আম্মা, আটা, তারপরে আরো অনেক কিছুই নিবে। তো আম্মু আবার পাশে একটা ফকির এসে ডাকতেছিল আম্মুকে। তা আমি বললাম মা ভাঙতি টাকা থাকলে দিয়ে দাও। তারপরে আমরা আবার ওই শুকনা সদাই নেওয়ার পর আমরা আবার মাছ বাজার একটু ঢুকেছি। আমি বললাম আম্মু চলো একটু গ্রামের মাছ বাজারটা একটু দেখে যাই, কেমন কি কি পাওয়া যায়, চলো। পরে এসে যে আসলাম, দেখলাম তেলাপিয়া মাছ আছে, তারপর অনেক ধরনের মাছ আছে, যে এই যে পোয়া মাছ, তারপর ট্যাংরা মাছ। তো আমি আবার সব মাছ মানে পছন্দ করি, সব মাছই পছন্দ করি মোটামুটি, আলহামদুলিল্লাহ। তারপর মাছ টাছ কেনার পরে আমরা আবার সবজি বাজারে আসছি। আম্মু কাঁচামরিচ নিল,
বেগুন নিল, তারপরে আরো অনেক কিছুই কেনাকাটা করলো আম্মু। তো আমি আবার এখানে একটু শুট করলাম তোমাদের জন্য। আর তোমাদের ঈদ কেমন গেল অবশ্যই কমেন্ট করে জানাবা। তো ভালো হলে অবশ্যই কমেন্ট করে, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা। আর অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো গাইস, এই যে দেখতে পারতেছে এখানে ফার্মের মুরগির দোকানে চলে আসে, যেহেতু আমার ফ্রিজে গরুর গোস্ত আছে, মুরগি নেই। তা আমার বাচ্চারা আবার ফার্মের মুরগিটা বেশি পছন্দ করে, তো এর জন্য আমি ফার্মের মুরগি নিতে আসছি। তা আমি আবার একটা 2.5 কেজি ওজনের একটা ফার্মের মুরগি নিয়ে নিব এখন। এই ভাই আঙ্কেলটা আবার ফার্মের মুরগি দিল। আমরা আবার বলে দিচ্ছিলাম যে দাগ টাগ যেন না হয়, দাগি টাগি হলে নিব না। তো ওই আঙ্কেলটা প্রথমে চেক করে দিল যে কোথাও দাগ আছে কিনা, তো কোথাও কোনো দাগ টাগ আছে কিনা। তো এই যে দাগ টাগ নাই, তারপরে যে মোরগটাকে জবাই করে ফেলবে এখন নিজেই একা একা আল্লাহ আকবার বলে। তো করে ফেলছে। তারপর আমি বললাম যে আঙ্কেল এইটাকে ছিলে দিবেন হাতে, মেশিনে ছিলবো না। তো বললো যে ঠিক আছে ছেড়ে দিতেছি। তো ওই যে উনি অন্য আরেকজন একটা মুরগি নিয়েছিল, তার মুরগিটা দিয়ে দিল। এখন আবার আমারটা ছিলবে। তো এই যে আমাদেরটা এখন ছিলে ফেলতেছে, দেখতে পাচ্ছ গাইস। তো বিক্রমপুরের বাজারটাও ভালোই, খুব সুন্দর। আমি তো বেশিরভাগ নারায়ণগঞ্জ থেকে বাজার করি। তো আজকে মার সাথে বাজার করলাম, ভালোই লাগলো। তো মা আর মামার সাথে আসছিলাম বাজার করতে। তো খুবই ভালো লাগছে, বাজার টাজার করলাম। তারপরে বাসায় যেয়ে আবার দেখবা যে কি কি করি আমরা। তো গাইস, এই যে দেখতে পারতেছো মুরগিটা ছিলা হয়ে গেছে। এখন মুরগিটাকে ছিলে ভালো মতন দিয়ে দিতেছে। তার এই অপর সাইডে দেখি একটা ফার্মের মুরগি আরামে ঘুমিয়ে আছে, তাদের খাওয়া আর ঘুমানো। আবার একটা ফ্যান লাগাই দিছে। তো এই যে দেখো গাইস, এখানে তরমুজ নিতে আসছিলাম। তরমুজের বিক্রমপুরে এত দাম, মানে নারায়ণগঞ্জের থেকে বিক্রমপুরের তরমুজ অনেক দাম। তো আমি আম্মুকে বললাম যে মা, এই তরমুজটা নারায়ণগঞ্জে 300 টাকা দাম নিবে, আর এখানে নিয়েছে যাচ্ছে হলো 600 টাকা। তা আম্মু বললো যে এখানে সব কিছুরই দাম রে মা, এই বাজারটায় অনেক কিছু দাম। কারণ এই এই জন্য আমিও কিছু তেমন কিছু কিনি না, ঢাকা থেকে নিয়ে আসি। মানে মাসের বাজারটা আম্মু ঢাকা থেকে কিনে, টুকিটাকি বাজারটা দেখা যায় এখান থেকে কিনে। তা আমি এই তরমুজটাকে আমি 300 টাকা প্রথম বলছি, তারপর আবার 400 বলছি। তো ওই তরমুজটা সে দিবে না, একদম 550 হলে নেন নাহলে নাই। পরে আমরা আবার পাশের দোকানে চলে আসলাম। ওই যে পাশের দোকান, এই পাশের রাস্তায় চলে আসলাম রাস্তা পার হয়ে। তারপরে এখন আমরা যাব হলো মিষ্টির দোকানে, কারণ যেহেতু তরমুজ নিতে পারিনি, কলা আর আতাফল নিয়েছি। এখন আমরা যাবো দই মিষ্টি কিনতে। দই মিষ্টির ওখানে যেয়ে দেখি দই মিষ্টি শেষ প্রায়। তো এত মানুষ ছিল, আর হয়তো বিয়ে বাড়ির কোনো অর্ডার ছিল তাদের, তো সব খালি। তো আমার কাছে খুব খারাপ লাগলো। তো এই 2 রকমের মিষ্টি আছে, আর কোনো মিষ্টি নেই। আর এই যে রসগোল্লা যেটা পছন্দ করি এই দোকানে, সেটাই শেষ হয়ে গেছে। রসগোল্লা আছে মাত্র 6 পিস। তা আমি বললাম ঠিক আছে 6 পিসই দিয়ে, 6 পিসই দিয়ে দেন। আর আর 2 কেজির একটা দই দেন। তো আমাদের দেশের দইটা আর হচ্ছে মিষ্টি, রসগোল্লা মিষ্টিটা অনেক মজা। তো আমি এগুলি নিয়ে নিলাম। আর এই যে দেখতে পারতাছো দই, আর দইগুলো দেখতেই পারতাছো। তো এই দইগুলো আমি সম্পূর্ণ, এই যে একটা দই নিয়ে নিব। আর এই যেগুলি বিয়ে বাড়ির অর্ডার ছিল, প্যাকিং করতেছিল, তা একজনকে দিতেছে। আমি বললাম আমাকে ওই মিষ্টিটা দিবেন, লম্বা মিষ্টিটা। হ্যাঁ। তো ভাইয়া বললো যে ঠিক আছে দিতেছি আমি, আপনি একটু অপেক্ষা করেন, আগে এগুলো দিয়ে শেষ করে নিই। তারপরে ওনারাও এত বিজি, এত ব্যস্ত ছিল, মানে অনেক ব্যস্ত ছিল। তো বললাম না, দোকানটার মধ্যে অনেক মানুষ ছিল। তো অনেক মানুষ ছিল, কারণ হয়তো কোথাও বিয়ে ছিল কারো, এর জন্যই অনেক মানুষ ছিল। তো এই যে মিষ্টিগুলো প্যাকিং করতেই আছে, আর ওনারা দিতেই আছে। তো অবশেষে এই যে এখন আমার মিষ্টিটাও নিবে, এইগুলি দেওয়ার পর আমার মিষ্টিটা দিবে। এই যে আমি আবার তোমাদের সাথে একটু ভিডিও করলাম, তো দেখতে পারতেছে আমি এখানে ক্যামেরার সামনে। তা আমার আম্মা আবার বলতেছে ভালো ভালো দিবা, খারাপ বলে দিও না, উপরের গুলা দিয়ে দাও। তা আমার মামা বলতেছে উপরের গুলা দাও। আর এই যে এই লোকটা ভালো করে দিতেছিল। আর এই যে 6 পিস রসগোল্লা দিয়ে দিবে সবগুলো। তো গাইস দেখতেই পাচ্ছ। তো এই যে এখন আমরা প্যাকিং করা শেষ, এখন আমরা বিল দিয়ে দিব। বিল দেওয়ার পর আমি বিল দেওয়ার পর আমরা বাসায় চলে যাব, কারণ আমাদের বাজারও শেষ, মিষ্টি নেওয়াও শেষ। তো আবার মাছ কিনেছি, এগুলো বাসায় নিয়ে আবার কাটতে হবে।
আর আমরা আবার আজকে বিকালে যাওয়ার কথা হলো ডাচ বাংলা পার্ক, মানে ঘুরতে যাব। এখানে একটা পার্কের মানে একটা নদীর পাড়ের নাম ডাচ বাংলা, পদ্মা নদীর পাড়ে, তো এই জন্য এখানে যাব। যাওয়ার পরে তাই ওই ভিডিওটা দিব ওই ভিডিওটা পরবর্তীতে ভিডিওতে আসবে, দেখতে পারবে। আমরা ওখানে যে কি কি আনন্দ করলাম, কি মজা করলাম, সবকিছু তুলে ধরেছি। তো যেহেতু এই ভিডিওটা আগে দিব, এখন দেখতে পাচ্ছ তো আমার মার পানের বটু ডাটা দেখা যাচ্ছে। সো গাইস, এখন আমরা বাসার দিকে আবার রওনা দিচ্ছি। তো তোমাদেরকে আবারও সেই রাস্তার ভিউটা দেখালাম, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি এই রাস্তার ভিউটা আমার কাছে এত ভালো লাগে, মানে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক কি বলবো। তা আমি যখনই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, মানে এই সাইড আর ডান সাইড বাম সাইডের দিকে তাকিয়ে থাকি। ফাইনালি আমরা বাসায় চলে আসছি বাজার নিয়ে। তো এর জন্য বাচ্চাদেরকে সবাইকে বলছি মানে মসজিদের সামনে এসে দাঁড়াইতে, সবাই জন্য একটা একটা করে ব্যাগ নিয়ে যায়। এর জন্য সবাইকে আসতে বলছে। তো আমার ছেলে একটা নিয়েছে, আমার খালাতো বোন একটা নিয়েছে, আমার ছোট মেয়ে নিয়েছে, আমার বড় মেয়েটাও নিয়েছে, আর আমি যে ওদের পিছনে। আর এই যে গাইস দেখতে পাচ্ছ আমাদের বাজার। আর চলো গাইস, আমরা কি কি বাজার করেছি তোমাদেরকে দেখাই, তোমরা সাথে থাকো, তাহলে দেখলে বুঝতে পারবে আমরা কি কি বাজার করেছি। আম্মা অনেক কিছু কিনছে, মা অনেক কিছুই কিনছে। আমি শুধু কিনেছি এই এই যে মিষ্টি দই, তারপরে কলা, আতা ফল এগুলি কিনেছি। আর বাচ্চাদের জন্য চিপস জুস এগুলো কিনেছি। আর মাছ কিনেছি আমি। তা আমি আবার আমার বাসার জন্য নিয়ে আসবো, এর জন্য বেশি করে একটু মাছ কিনছি, ওইখানে খাবো। আবার আমি বাড়িতেও নিয়ে যাবো, নারায়ণগঞ্জও নিয়ে আসবো, এর জন্য এখানে সবাই আছে। আর যেহেতু নারায়ণগঞ্জে মাছ কুটার ভয়ে ছোট মাছ বেশি আনি না, বড় মাছই খাওয়া হয়, যেহেতু বাচ্চারাও বড় মাছ গুড়া মাছ পছন্দ করে না। বাচ্চারাও গুড়া মাছ পছন্দ করে না, এর জন্য বেশিরভাগ বড় মাছই কিনি আমি। এর জন্য আম্মুকে বললাম যে আম্মু, এখানে যেহেতু নদীর মাছ, তো নদীর মাছ বেশি করে কিনে নিই, তো আমরা সবাই মিলে কাটাকাটি করে তারপরে নিয়ে যাব ফ্রোজিং করে। তারপর আম্মু বললো যে ঠিক আছে। আমি আবার উম মানে যেদিন ঢাকায় যাব, নারায়ণগঞ্জ যাব, সেদিন আমি মানে গরুর দুধও নিব। তো এই যে গাইস দেখতেই পাচ্ছো, তো অনেক কথা বলে ফেললাম। তো তোমরা আবার বোরিং ফিল করো না, কারণ কথা না বললে তোমাদের সাথে আমার ভালো লাগে না। তো এর জন্যই তোমাদের সাথে কথা বললাম। আমার আম্মাকে বলতেছে আম্মু সবকিছু ঢালো, একটা একটা করে বের করো। তো ফাইনালি এখন আমার খালামুনি মিষ্টির বক্স খুলতেছে। তো খুলে এই যে দেখাবে এখন। তো যে ছয়টা ছিল রসগোল্লা, সেই ছয়টাই নিয়ে আসছি, দেখতে পারতেছো, সেই ছয়টাই নিয়ে আসছি গাইস। তো এখন আবার ওই মিষ্টির চমচম মিষ্টিটা, এখন আমি চমচম মিষ্টির প্যাকেটটা খুলতে বলেছি যে মা, চমচম মিষ্টির প্যাকেটটা খুলো, খুলে তারপরে দেখো। তারপর আম্মু আবার আতা ফল বের করতেছে, তো বললো যে লিজা আতা আনছে। তো এই যে মিষ্টিগুলো দেখতেই পারতেছে, আর এখানে মিষ্টিগুলো অনেক মজা খেতে, সত্যি কথা গাইস, তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তো অবশ্যই আমার ভালো লাগতো। তার এই কলাগুলো অনেক ভালো ছিল, কলাগুলো তো কোনো মানে খেতে অনেক মজা ছিল। তো আলহামদুলিল্লাহ, এই যে আমরা বাজার করে নিয়ে আসছি, দেখতে পাচ্ছ এই বাজারগুলি করেছি মার সাথে। এই মার সাথে মার দেশের বাড়িতে এসে বাজার করলাম। তো গাইস এই বাজার করেছিলাম, এই বাজার করেছি আর কিছু কিনা। আর এই যে ওহো, দেখেছো গাইস, দইটা একদম মানে হয়ে গেছে, কি বলে এটাকে, মানে ভেঙে গেছে দইটা, মানে দইটা অনেক সুন্দর ছিল। তো এই যে আমি একটা এখন রসগোল্লা খাবো, তো অনেক মজা, অনেক টেস্টি। আর এটাতে মানে মিষ্টিটা একটু কম লাগে আমার কাছে, তো এর জন্য আমি রসগোল্লাটা অনেক পছন্দ করি। সো গাইস, এই যে দেখো আমি এই মাছগুলি কিনেছি, বাতাসি মাছ, নদীর আইড় মাছ, তারপরে হচ্ছে ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে হলো বাইলা মাছ, তারপরে কিনেছি নদীর পাবদা মাছ। তো গাইস এই পর্যন্ত এগুলি কিনেছি। আর এই যে ট্যাংরা মাছগুলো এখন আমি কেটে নিব। তো আমার খালামণি বলতেছে তুই একটা কাট, আমি একটা কাটি, আপা একটা কাটো। তো আম্মু বলতেছে তুই আগে মুরগিটা কেটে দে। তো আমি আগে মুরগিটা কেটে দিলাম, কারণ মুরগিটা রান্না করবে তাড়াতাড়ি, কারণ বাচ্চারা খাবে। তো এই জন্য আগে আমি মুরগিটা এই যে কাটা শুরু করে দিয়েছি গাইস, দেখতে পাচ্ছো। তো আমি আমার মতন মুরগি কাটতে নিয়েছিলাম প্রথম। তারপর আবার ভাবলাম যে আম্মুকে একটু জিজ্ঞেস করি কিভাবে কাটবো। তো আম্মু বললো যে তোমার মন মতন তুমি মুরগিটা কেটে নাও,
কারণ তুমি তো এখন রান্না করতে পারোই, তুমি তো এখন ভালো গৃহিণী হয়ে গেছো। তা আমি আবার বললাম যে মা আমি এক সময় কিছুই পারতাম না, এখন সব পারি আলহামদুলিল্লাহ। তো এই যে মুরগি কাটা শেষে আবার এদিক থেকে আমার বড় মেয়েটা, আমরা বাজার থেকে আসার আগেই ও আম কেটে রেখেছিল কুচি কুচি করে, তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আমার মামা এখন আম ভর্তা মাখবে। আর এই যে গাইস দেখো আমি ট্যাংরা মাছ কাটতেছি, কারণ ট্যাংরা মাছগুলো এখন কেটে নিব আগে। আর দেখতেই পারতাছো তো, আমি বলতেছি তোদের সাথে আমিও খাবো। তো আমার মেয়ে বলতেছে তুই তো মাত্র মাছ কাটতেছো, তো তোদের এই যে দেখো এখানে চিনি দিয়েছে, লবণ দিবে, তারপরে এটাকে ভালোভাবে ডলে ডলে তারপরে আম ভর্তা বানাবে। যেহেতু গাছের থেকে সব ছোট ছোট আমগুলি পড়ে যাচ্ছে, এর জন্য আমার আম্মু আবার আমগুলি জমিয়ে রেখেছিল, আমার মেয়ে আবার এই যে আম ভর্তার জন্য সব কেটে দিয়েছে। আর আমার মামা মানে পা বিছিয়ে, মানে কি বলে এটাকে, আসাম করে বসে তারপরে এই সরিষার তেল দিয়ে সুন্দরভাবে আম ভর্তা মাখছে। তো কার কার জিভে পানি আসছে অবশ্যই কমেন্ট করে জানাবো আমাকে। অবশ্যই অবশ্যই আমারই তো এখন আবার জিভে পানি চলে আসতেছে, কারণ এ টক জাতীয় খাবার, যেকোনো খাবারই দেখলে জিভে জল আসে। তো আমার কিন্তু সেম অবস্থা, আমারও এখন দেখে আবার খেতে ইচ্ছে করতেছিল। আর আম ভর্তাটা খুবই টেস্টি হয়েছিল। তো এর জন্য মানে মামাকে জানাই ধন্যবাদ, আর আমার মেয়ে অনেক কষ্ট করে কাটছে, আমার মেয়েকেও জানাই ধন্যবাদ। তো মানে আম ভর্তা দিক দিয়ে মামা বানাচ্ছে, আর আমি ওই আরেক সাইডে মানে আমি মাছ কাটতেছিলাম। তো আম ভর্তাটা খুবই লোভনীয়। আমি জানি গাইস তোমাদের সবার জিভে পানি চলে আসবে, পানি চলে আসবে, কারণ তোমরা এটা দেখবে আর জিভে সবার পানি চলে আসবে। আম ভর্তাটা আসলে অনেক মজা হয়েছিল। এই যে এখন আমার খালামণি খেয়ে বলবে ইয়া হা হা কি মজা হয়েছে, ইয়ামি। তা আমি আবার, আর আমার মামাও এখন খাবে। তা আমরা এখন সবাই এখান থেকে নিয়ে খাচ্ছিল সবাই, কিন্তু আমি মাছ কাটতেছিলাম, এর জন্য আমি করতে পারি নাই, মানে আমার খেতে পারিনি, কারণ মাছ কাটার সময় আমি বলছে আমার জন্য বাটিতে রেখে দাও, আমি পরে খাবো। সো গাইস দেখো আমার মাছ কাটা হয়ে গেছে। তো আমরা এভাবেই মাছ কাটি। তো এই যে গাইস আমার খালামণি আজকে রান্না করবে ইলিশ মাছ ভাজা, তারপর আম ডাল, কাসকি মাছ চচ্চড়ি, আর হচ্ছে মুরগি, আর হচ্ছে এই রসুন মরিচের ভর্তা। তো অনেকদিনই হয়েছে, ঈদ গেছে, মুরগি পোলাও টোলাও এগুলি খেতে খেতে পেটে একদম অবস্থা খারাপ। তো এই জন্য খালামণিকে বললাম একটু দেশীয় স্টাইলে খাবার টাবার রান্না করো। এই যে গাইস দেখো রান্নাঘরে পরে চলে এসে দেখি আমার খালামণি মাছ ভেজে ফেলছে অলরেডি। তো দেখতেই মানে আমি একটা খাচ্ছিলাম আর তোমাদের জন্য ভিডিও করতেছিলাম। আমার ইলিশ মাছ অনেক ফেভারেট। আর এই যে এই ভর্তাটা এত মজার, রসুন মরিচ দিয়ে, মানে রসুন আর মরিচ আর শুকনো মরিচ দিয়ে ব্লেন্ডিং করে তারপর এটা সরিষার তেলের মধ্যে ভাজা ভাজা করতে হয়। এই ভর্তাটা অনেক মজা, অনেক সুস্বাদু খাবার এটা। কারা কারা খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে এটা হচ্ছে মুরগিগুলা আন্টি সব মুরগিগুলা ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচে লবণ দিয়ে ম্যারিনেট করছে, আন্টি ভেজে রান্না করবে। আর এই যে হচ্ছে কাঁচা আমের ডাল। তার এই যে গাইস দেখো এখানে হচ্ছে হলো যে কাসকি মাছের চচ্চড়ি। কাসকি মাছের চচ্চড়িটা আমার খুব ভাল লাগে। ফাইনালি আমি এখন এই যে কাঁচা আম টেস্ট করতেছি, এত মজার, এত চুকা হয়েছে, মানে আমার দাঁতগুলা পুরা শিরশির করতেছিল, এত চুকা। আমি আবার বেশি চুকা খেতে পারি না। সো গাইস তারপর আমি একটু ছাদে চলে গেছিলাম, ছাদে দেখো গাইস আমাদের গাছে আম হয়েছে, কি সুন্দর না? তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।